আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বর্তমানে যে ইউএসএ কেডিবি থেকেও কাজ করা যাচ্ছে না। অনেকেই জানেন যে বাংলাদেশ থেকে তো কাজ করাই যাচ্ছে না এখন। তো আমি যদি আমার গ্রুপের, আমার যে ফেসবুকের গ্রুপ আছে, অলরেডি মনে হয় 12 থেকে 13,000 মেম্বার, আপনারা জানেন। আমি কিন্তু রিসেন্টলি প্রায় 1 বছর ধরে গ্রুপে কোনো প্রকার অ্যাক্টিভিটি আমার পাবেন না। এর মেইন কারণ হচ্ছে বর্তমানে কেডিপি মার্কেট টোটালি ভোলাটাইল। আপনি আজকে পাবলিশিং শুরু করছেন, কালকে আপনার অ্যাকাউন্ট টার্মিনেট। তো এটার কেউ গ্যারেন্টি দিতে পারবে না যে আপনার অ্যাকাউন্ট টার্মিনেট হবে না। আপনি এটা নিয়ে কাজ করেন, লো কন্টেন্ট নিয়ে কাজ করেন, হাই কন্টেন্ট নিয়ে কাজ করেন, কেউ আপনি গ্যারেন্টি দিতে পারবে না। এখানে বইয়ের কারণে আপনার অ্যাকাউন্ট নষ্ট হচ্ছে না। যদি বইয়ের কারণে এই অ্যাকাউন্টে সমস্যা হইতো, আমার কথাগুলো সুন্দর করে বুঝবেন, যদি বইয়ের কারণেই সমস্যা হইতো তাহলে আপনারা ইউএসএ কেডিপি কেন ইউজ করতেছেন? বাংলাদেশ থেকে করেন না। বইয়ের কারণে সমস্যা হয়েছে, আপনি বাংলাদেশ থেকে বই কাজ করেন না। তো যেহেতু এটা বইয়ের কারণে সমস্যা না, এটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ সমস্যা। যেমন হচ্ছে কয়েকদিন আগে ইউএসএ এর যখন সলিউশন দিছি, বাংলাদেশে প্রথম যখন ইউএস এর সলিউশন আমি নিয়ে আসছি, এখন আস্তে ধীরে সবাই, অনেকেই বের হয়েছে, অনেকেই ফেক ডকুমেন্ট দিয়া পিএইচডি বানায় জিনিসটাকে ধ্বংস করে দিছে। তো কিভাবে ধ্বংস হয়েছে এটা যেটা আমি ইনশাল্লাহ ডিসক্রাইব করবো। জিনিসগুলো শুনলে আপনার মোটামুটি কি সলিউশন আছে সামনে, এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন। আমি এখানে এরকম না যে সলিউশন এরকম না যে আমি কেডিপিতে ঢুকে আপনাকে বলতেছি এটা করেন ওইটা করেন, এটা করলে আপনার বই ব্লক হবে না। এইভাবে সলিউশন হয় না। আপনি আমার কথাগুলো শুনেন, আমি যেগুলো বলবো সবগুলো ইম্পর্টেন্ট কথা। এখানে শুধু ভিডিও দিতে আসেনি। যারা আমাকে চিনেন জানেন, আমি 2020 সাল থেকে আমার ফেসবুকে একটা গ্রুপ আছে, আপনারা দেখেন আমাদের ডিসক্রিপশন বক্সে, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, সেখানে জয়েন হয়ে যান। যত ধরনের সমস্যা কেডিপি রিলেটেড পোস্ট করলে ইনশাল্লাহ সলিউশন পাবেন। আচ্ছা, তো যাই হোক, যখন ইউএসএর সলিউশন আমি প্রথম নিয়ে আসছি, তখন বড় বড় মেন্টর, যত যারা পাবলিশার ছিল, কেউ কিন্তু জিনিসটাকে পাত্তা দেয় না। একমাত্র আমার যারা স্টুডেন্টস ছিল তাদেরকে আমি একমাত্র সলিউশনটা দিছি। আস্তে ধীরে জিনিসটা ওরাও নিয়ে জিনিসটাকে ধ্বংস করছে। কিভাবে ধ্বংস হয়েছে? প্রথমে যখন আমি ইউএসএর সলিউশন নিয়ে আসছি, ওরা এক একজন এক একভাবে মন্তব্য করছে, বলছে যে আপনার সঠিকভাবে কাজ করেন, বইয়ে কোনো প্রকার সমস্যা নেই, বই ব্লক হবে না। বাট বই কিন্তু ব্লকিং হয়েছে। এটা কিন্তু বইয়ের কোনো সমস্যা না। যদি বইয়ের সমস্যাই হইতো তাহলে এখন আপনাদের ইউএসএ কেডিপি লাগতো না। তো এখন যারা এটা সমালোচনা করছিল, ওরাই কিন্তু এখন ইউএসএ কেডিপি ইউজ করে। বাট ইউএসএ কেডিপিতে এখন সমস্যা। কেন সমস্যা? এটার জন্য আমি রিসেন্টলি কয়েকদিন আগে একটা ভিডিও পাবলিশ করছিলাম যে ইউএসএ কেডিপিতেও এখন সমস্যা হচ্ছে। কেন হচ্ছে? কারণ ইউএসএতে দেখবেন যে কয়েকটা সমস্যা। এতদিন কিন্তু এরকম সমস্যা ছিল না যে ইনএকুরেট ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট টার্মিনেট করে দিবে। তো ইনএকুরেট ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট টার্মিনেট হয়েছে, এটার কারণটা সব আমি ডেসক্রাইব করে দিচ্ছি। কারণ ইনএকুরেট ইনফরমেশন দিয়ে ইউএসএ কেডিপি ক্রিয়েশন সম্ভবই না। এটা আমি ভিডিওতে দেখাই দিচ্ছি যে যখন আপনি টেক্সট ইনফরমেশন উল্টাপাল্টা দিবেন, আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে না। তার মানে এই জায়গায় কখনোই উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্ভব না। ঠিক আছে? এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই ওই দেশেরই আপনার ডকুমেন্ট লাগবে এবং লিগাল ডকুমেন্ট লাগবে, এছাড়া আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তো কোথায় গিয়ে সমস্যাটা হয়েছে? তো ধরেন 100 জন, ধরেন ইউএসএতে কি দুনিয়ার সবাই পাবলিশার? ইউএসএর যত মানুষ আছে সবাই কি পাবলিশার? সবাই কিন্তু পাবলিশার না। ইউএসএ থেকে অর্গানিক্যালি যদি চিন্তা করেন, অথর আছে। সাপোজ আমি যদি উদাহরণস্বরূপ ধরি, সাপোজ 1000 অথর আছে। ঠিক আছে? 1000 মানুষ অথর অ্যামাজনে কাজ করে। সাপোজ, কিন্তু এটা কিন্তু আমি একুরেট বলতেছি না। সাপোজ 1000 অথর কাজ করতো অর্গানিক্যালি। বাট এখন বর্তমানে বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, এই কান্ট্রিগুলো থেকে সবাই কিন্তু এখন ইউএসএ কেডিপি ইউজ করতেছে। যখন আমি ফার্স্টলি ইউএসএ কেডিপির ভিডিও দিছি, এর আগে আপনারা কখনোই মার্কেটে ইউএসএর কোনো নামই শুনেন নাই। আমার থেকে সবকিছু গেছে, যাওয়ার পরে ওরা ট্রাই করছে জিনিসটাকে। যখন লিগাল কোনো ডকুমেন্ট পায় না, সবাই কিন্তু আপনাকে লিগাল ডকুমেন্ট দিতে পারবে না। ওরা বানায় নেয়, পিএইচডি বানায় দেন সাবমিট করে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করছে। তো এই যে লিগালভাবে যখন কাজ করতে 1000 মানুষ, এখন কাজ করে 1 লাখ মানুষ। এই যে বাকি যে 99,000 মানুষ, ওরা কই থেকে আসছে? ওরা ভালো করেই জানে, অ্যামাজন ভালো করেই জানে এগুলা যে কান্ট্রিগুলোতে আমরা রেস্ট্রিকশন তৈরি করছি, যে কান্ট্রিগুলো থেকে বই লাইভ হচ্ছে না, ওই কান্ট্রির মানুষরা এগুলা করতেছে। ওদের অ্যাকাউন্ট টার্মিনেট করে দিচ্ছে। এই যে উল্টাপাল্টা ইনফরমেশন দেখায়। বাট ইনফরমেশন তো লিগাল, আপনার অ্যাকাউন্ট কেন টার্মিনেট করবে? ওরা ভালো করেই জানে। নতুন যারা অথর আসতেছে দেখবেন যে নতুন অ্যাকাউন্টগুলো টার্মিনেট করে দিতেছে, তাই না? তো এই জিনিসগুলো ভেরি করে। আসলে এখন দেখবেন যে ইউএসএ কেডিপি থেকেও কাজ করা যাচ্ছে না। এই জন্যই আমি আজকের ভিডিওতে কিন্তু সলিউশন দিব। তো এই ভিডিওতে কিন্তু আমি বলবো না কোন কান্ট্রির কাজ করতেছি আমরা, কারণ কোন কান্ট্রিতে কাজ করব এটা যদি বলে দেই, আপনি ট্রাই করবেন, আপনার দেখা দেখি আরো 200 জন ট্রাই করবে,
একজনের দেখা দেখি, এবং আমার এই ভিডিওটা আগে যখন ইউএসএর কেটিভি নিয়ে কাজ করছি তখন ইন্ডিয়ান অনেক আমার ভিডিওর অ্যানালাইসিসে আছে, ইন্ডিয়ান হিউজ পরিমাণে মানুষ আছে, পাকিস্তানি হিউজ পরিমাণে মানুষ আছে, নাইজেরিয়ান মানুষ আছে, ওরা আসছে এই যে সাবটাইটেল ইউজ করে করে আমার ভিডিও দেখছে, দেখে এরপরেই কিন্তু এগুলো আস্তে আস্তে ভাইরাল হয়েছে। তো যখন হচ্ছে এই প্রবলেমগুলো লিখে সার্চ করতো ইউটিউবে, যখন ভিডিও আসে না তখন তো আমার ভিডিও আসছে, তো তখন এই জিনিসগুলো ওরা অবজার্ভ করে এই ফেকভাবে জিনিসগুলো যখন বানানো শুরু করছে তখন থেকে কিন্তু অ্যাকাউন্টের সমস্যা শুরু হয়েছে। এরপর থেকে এখন দেখেন ইউএসএ কেটিভিতে কয়েকটা দিন গেলেই বই 1-2টা লাইভ হইলে পর থেকে ব্লক হচ্ছে, টার্মিনেটও হচ্ছে। আর অ্যাকাউন্টের কিন্তু কোনো গ্যারেন্টি নেই, আমি আবারও বলতেছি, কারণ অ্যাকাউন্টের গ্যারেন্টি স্বয়ং অ্যামাজন নিজেও দিতে পারবে না। অ্যামাজন দিতে পারবে, অ্যামাজন যখন বলবে না তোমার অ্যাকাউন্ট আমি নষ্ট করবো না, ওইটা এক জিনিস। আর আপনি ধরেন যে লিগালভাবে কাজ করবেন কোনো সমস্যা নেই, বাট অ্যাকাউন্ট যে কোনো দিন টার্মিনেট হয়ে যাবে, কারণ তারা নতুন কি আপডেট নিয়ে আসবে। ইউএসএ কেটিভিতে প্রথম যখন হচ্ছে আমি কাজ শুরু করছি তখন কোনো সমস্যা ছিল না, একবারে 30টা 40টা 50টা 60টা 100টা পর্যন্ত বই লাইভ হয়েছে, হয় নাই। বাট এখন 4-5টা দিতেই অ্যাকাউন্ট টার্মিনেট কেন? তো এই জিনিসগুলোর মধ্যে তারা প্রতিনিয়ত আপডেট নিয়ে আসে। এই জন্য আমি চাচ্ছি না আমার এই ভিডিওতে অন্তত আমি এই সলিউশনটা দিই, যে হচ্ছে এই দেশের কান্ট্রির কেটিভিটা আপনি ইউজ করেন, কারণ ভিডিওতে দিলে জিনিসটা ভাইরাল হয়ে যাবে, ভাইরাল হইলে এটা সবাই ইউজ করা শুরু করবে। বাট যারা আমার থেকে কেটিভি নিছিলেন ওদেরকে আমি গ্রুপে দিয়ে দিব, এবং হচ্ছে আমাদের থেকে এই কেটিভিগুলো সোর্স করতে পারবেন। বাট আমি কেটিভির নাম কখনোই বলবো না, কারণ স্ক্যামাররাও কিন্তু আমার গ্রুপে আছে। স্ক্যামাররা যখন আমার গ্রুপ থেকে জেনে যাবে ওরা আস্তে ধীরে সবকিছু লিক করে দেবে, নিলে আমার থেকে পারচেস করে নিবে। আমি দেখবেন যে আমার কমিউনিটিতে কিন্তু মেসেজের কোনো অপশন রাখি না, জাস্ট হচ্ছে আমার আপডেটগুলো নিতে পারবে, এবং আমার গ্রুপে কারা কারা অ্যাড আছে একজন একজনকে দেখতে পারবে না। দেখতে পারলে হবে কি, এই যে আস্তে ধীরে জিনিসগুলো নষ্ট হবে, এই জন্য আমি এগুলো অফ করে রাখি। তো যাই হোক, যত ধরনের ব্লকিং নিয়ে যত ধরনের সলিউশন আছে সবগুলো ইনশাল্লাহ আমি দিব, এবং আমি এই ভিডিওতে কিছু কিছু জিনিস আমি ডেসক্রাইব করে দিব। আর কেটিপির মার্কেট কিন্তু এখন খুবই ভোলাটাইল, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। বর্তমানে কেটিপির কোনো কোর্স করতে যাবেন না, যতটুকু পারেন নিজে নিজে করেন, কারণ যতটুকু টাকা ঢালবেন এখানে এটা আপনার নষ্ট হবে, ঠিক আছে? যদি প্রপার গাইডলাইন পান সেটা হচ্ছে অন্য বিষয়, আমি কারো সমালোচনা করতেছি না। বাট হচ্ছে কেটিপির মার্কেটটা কিন্তু আগের মতো নাই, 2020 সাল 21 সালের মতো না, যে আগে বই ছাড়লেই $1000, $2000, $5000। এখন যদি কেউ আপনাকে দেখায় যে 2টা বই দিয়ে $1000, $500, $400, ও সম্পূর্ণ ভুয়া, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, একমাত্র অ্যাডস রান ছাড়া। অর্গানিক্যালি সম্ভব না। অ্যাডস রান যদি করতে পারেন, আপনার যদি ইনভেস্ট থাকে 5 লাখ 10 লাখ, তাহলে আসেন, ইনভেস্ট করে আর্নিং করেন। আর অর্গানিক্যালি চিন্তা করতে হলে হিউজ লেভেলের কেটিপি লাগবে, 1-2টা কেটিপি দেওয়া হবে না। যেমন আজকে আমি যদি আপনাকে ইউএসএর কেটিপি দিই, আজকে আপনি কাজ করতেছেন, 2 দিন পরে অ্যাকাউন্ট টার্মিনেট হয়ে যাবে, ঠিক আছে না? তো কখন কোন অ্যাকাউন্ট টার্মিনেট করে দেয়, কখন কোন আপডেট নিয়ে আসে, এটা আপনি কেউ জানে না, জানে একমাত্র অ্যামাজন। সিচুয়েশন অনুযায়ী ওরা আপডেট নিয়ে আসবে, আমরাও সিচুয়েশন অনুযায়ী আপডেট নিয়ে আসবো। ওই আপডেট থেকে কিভাবে আমরা রক্ষা পাবো, বা হচ্ছে ওই পরিস্থিতিতে আমরা কিভাবে কাজ করবো, এই জিনিসগুলো আমাদের মেনটেন করতে হবে। তো ইনশাল্লাহ এই ভিডিওতে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাই, এভাবে মূলত আমি কাজ করতেছি এখন। বাট কোন কান্ট্রির কেটিপি এটা আমি বলতেছি না, যাদের কেটিপি লাগবে তারা আমাদের থেকে নিতে পারবেন। বাট আমি কিন্তু এখন কোর্স করেন, আপনারা জিনিসটা একটু খেয়াল করে দেখবেন, আমি কিন্তু গ্রুপে কোনো প্রকার আপডেট এখন দিই না। আমি ইচ্ছা করলে কিন্তু এখন কোর্স করাইতে পারি, বাট এখন এই মুহূর্তে আমি কিন্তু চাচ্ছি না। যখন হচ্ছে মার্কেটটা একটু স্টেবল পর্যায়ে আসবে, আমি আস্তে ধীরে অনেকে আমাকে কিন্তু মেসেজ দেয় যে ভাই আমাদের নেক্সট বেচ কবে আসবে, বাট আমি কিন্তু কাউকে বলি না যে কালকে আসবে, পরশুদিন আসবে, 1 মাস পরে আসবে। যখন দেখো মার্কেট মোটামুটি ভোলাটাইলিটি চলে গেছে, মোটামুটি সব ঠিক হয়ে গেছে, তখন আমি অবশ্যই নিয়ে আসবো, এবং খুব বড় পরিসরে নিয়ে আসবো। তো এখন আপাতত আপনারা হচ্ছে ফ্রিতে যতটুকু পারেন ইউটিউব ঘেটে, ChatGPT ঘেটে শিখতে থাকেন। আর যদি কেটিপি লাগে যেগুলোতে ব্লকিং হচ্ছে না, সেগুলো আমি দিব। এবং আমাদের একটা সিক্রেট গ্রুপ আছে কিন্তু, যারা আমাদের থেকে কেটিপি নেয়, ওই জায়গায় আমরা সমস্ত ধরনের আপডেট দিব, যে কীভাবে ইউজ করতে হবে এই কেটিপিটা, কীভাবে ইউজ করলে সমস্যা হবে না। প্রাইসিং কিন্তু আমাদের আগেরটাই, যারা আমাদের আগের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানেন আমাদের কেটিপির প্রাইসিং হচ্ছে 2000 টাকা। যারা নেবেন 2000 টাকা করে নিতে হবে। আর আশা করি এই কেটিপিগুলোতে এখন সমস্যা হবে না, মানে এখন যে আপডেটটা দিচ্ছি এই আপডেটে কোনো সমস্যা নাই। আস্তে আস্তে যদি এটা ভাইরাল হয়ে যায় তখন এটা সমস্যার সৃষ্টি হবে, এটা স্বাভাবিক, এটা আমাদের মেনে নিতে হবে। এই জায়গায় আমাদের রিস্ক নিয়েই কাজ করতে হবে। আর 1-2টা কেটিপি দিয়ে কিছুই সম্ভব না। যেমন আমি কিন্তু আবার এই কথাটা কিন্তু বেশি কেটিপি সেলিং এর জন্য বলতেছি না, এটা আপনাদেরকে আমি সতর্ক করতেছি। কারণ একটা কেটিপিতে আমি কাজ করতেছি, 10টা বই ছাড়লাম কষ্ট করে, 20টা বই ছাড়লাম, 20টা বই লাইভ করলাম, 21 নাম্বার বইয়ের দিন আপডেট আসলো একটা, এই আপডেটে আমার অ্যাকাউন্ট টার্মিনেট হয়ে গেল। আমি কিন্তু হতাশ, 20টা বই আমার শেষ। বাট এই 20টা বই যদি আমি 5টা কেটিপিতে ছাড়ি, 2টা গেলে চলে যাক, 2টা কেটিপি পরে থাকবে,
ওই 2টা থেকে আমার ইনভেস্ট উঠে আসবে। এই হচ্ছে বিষয়। আমি এই জন্যই হচ্ছে আপনাদেরকে আপডেটগুলো দেওয়া, কীভাবে করলে সুবিধা হবে ইনশাল্লাহ। আপনাদের মোটামুটি কীভাবে কি ইউজ করতে হবে এটা যেটা আমাদের গ্রুপে কিন্তু আমি এখন আপডেট দিচ্ছি না, কারণ এখন কেডিপির মার্কেট খুবই ভোলাটাইল। আস্তে ধীরে ইনশাল্লাহ আপডেট আসবে, যখনই আমি নতুন নতুন আপডেট পাবো আমি আপনাদেরকে আপডেট দিব। তো চলেন দেখি আমাদের যে বর্তমানে যে কেডিপিটা, এই কেডিপির ইস্যুটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, তো এখন আমরা যে প্রসেসে আমরা কেডিপিটা ইউজ করি আমরা সেই প্রসেসে চলে যাই। তা আমি আমাদের আরডিবিতে চলে আসলাম। এই যে দেখেন আমাদের কেডিপিটা এখানে লগ ইন করে রাখছি। টোটাল আমি দেখেন এটা মার্চের 24 তারিখ লাইভ। হ্যাঁ, এটা মার্চের 24 তারিখ ছাড়ছি, এটাও লাইভ। এটাও মার্চের 24 তারিখ, মার্চের 22 তারিখ, 23 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, এটা 19 তারিখ, 18 তারিখ, এটা মার্চের 12 তারিখ। তো দেখেন আমি এইগুলো আর কি গত মাসের ফুল মাসে হচ্ছে ট্রাই দিছি, অ্যান্ড হচ্ছে এই বইগুলো হচ্ছে আমি পাবলিশ করছি আর কি। টোটাল 10টা বই, 24-25, 24-25, 24-25, 22-23, 22-23, 22-23, 18-19, মানে 18 তারিখ পাবলিশ করছি। ওই দিনই কিন্ডালটা লাইভ হয়ে গেছে, 19 তারিখে গিয়ে পেপার ব্যাক লাইভ হয়েছে। এই হচ্ছে বিষয়। 18-19, 18-19, 12, এটা আবার কিন্ডেল সাথে সাথেই লাইভ হয়ে গেছে, দেখা যায় 12, 18-19। আচ্ছা যাই হোক, এখানে টোটাল 10টা বই, আমি এখানে 10টা বই হচ্ছে লাইভ করছি। এই যে কেডিপিটা, এই কেডিপিতে লাইভ নিয়ে কোনো ইস্যু নাই, আপনার বই লাইভ হচ্ছে, কোনো প্রকার সমস্যা হবে না। বাট এটা কোন কান্ট্রির কেডিপি সেটা কিন্তু আমি মেনশন করব না, কারণ স্ক্যামার ভরে গেছে। আমি যখন ইউএসের কেডিপি নিয়ে কাজ শুরু করি তখন দেখা যায় যে সমস্ত যত বড় বড় মেন্টর আছে ওরা বলে যে এসব কিছুই লাগে না, প্রপারলি কাজ করলে ব্লক হয় না, এই হয় না। তারপরে দেখা যায় ওরাই ইউএসের কেডিপি সেল করা শুরু করে দিছে, ওরাই ইউএসএ কেডিপিতে কাজ করে, আরও কত হাঙ্গামা। তো যাই হোক, আপনারা সবাই জানেন মার্কেটে যখন আপডেট আসে সর্বপ্রথম আপডেটটাই আমি নিয়ে আসি। আজকে আমি এই কেডিপিটা ছাড়তেছি, এটা কিন্তু আমি পাবলিকলি নাম বলতেছি না এটা কোন দেশের কেডিপি বা কোন কান্ট্রির কেডিপি আমি ইউজ করতেছি, কোন কান্ট্রির ডকুমেন্টস ইউজ করতেছি, এগুলো কিন্তু আমি বলতেছি না। দেখা গেল যে আমার থেকেই কেডিপি কিনে তারা তারপরে ওই যে ওইখানে বিজনেস শুরু করে দেবে। 2 দিন পরে যদি দেখেন কেউ নতুন কোনো দেশের কেডিপি ছাড়তেছে, বুঝবেন ওইটা আমার থেকেই গেছে। হ্যাঁ, কারণ ইউএসএ কেডিপিতে এখন কাজ হচ্ছে না। অনেকেই দেখবেন যে প্রলোভন দেখায় যে আপনার গ্রুপে ডাইকে আনে অ্যাডস দিয়া ডাইকে আয় না, যারা নতুন তারা কিছুই বোঝে না, ফেক স্ক্রিনশট দেখায় হচ্ছে ওদেরকে বোকা বানায় ওইখান থেকে কোর্স ফি নিতেছে, ইউএসএ কেডিপি সেল করতেছে। কেডিপি এখন মানে টোটালি হচ্ছে মানে একবারে কেউ 100% ভরসা দিয়ে কাজ করতে পারবে না। এখন কাজ করতে হবে এভাবে, চিন্তা করতে হবে আমি বই ছাড়তেছি, এমন আছে কালকেই নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হইতেই পারে। যে লোক বলবে কেডিপি অ্যাকাউন্ট নষ্ট হবে না, ও কোন ভরসায় দিবে আপনাকে? বলবেন 100 টাকার একটা স্ট্যাম্পে সাইন করে দেন যে কেডিপি নষ্ট হবে না। আমি যে আপনার থেকে কোর্স করব, আমি যে আপনার থেকে কেডিপি কিনবো, ওইটার যে নষ্ট হবে না এটা আপনি একটা 100 টাকার স্ট্যাম্পে করে দেন, 1 লাখ টাকার জরিমানা দিবেন যদি নষ্ট হয়ে যায়, দেখবেন যে ও চিমায়া যাবে। তো এই হচ্ছে বিষয়। তো অ্যাকাউন্ট আজকে নিলে কালকেও নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট টার্মিনেট হওয়া এগুলার গ্যারেন্টি কেউ দিতে পারবে না। তবে বর্তমানে লাইভ হচ্ছে, আমি বর্তমানে যে কেডিপিটা নিয়ে কাজ করতেছি। আগে যখন ইউএসএ কেডিপি প্রথম শুরু করি তখন ইউএসএ কেডিপিতে কোনো সমস্যা ছিল না। এই যে বাটপার স্ক্যামার সব ভরে গেছে মার্কেটে, ওরা এসে এগুলোতে প্রচুর লেভেলে স্পামিং শুরু করছে, কেউ ফেক অর্ডার নিতেছে, কেউ অ্যাকাউন্ট সেল করতেছে। এই কারণে এই জগৎটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি রিসেন্টলি এই বইগুলো ছাড়ছি, দেখেন আমি ভিডিওটা করব বলেই শুধুমাত্র এই কেডিপিটা রান করছি, আর কিচ্ছু না, জাস্ট ভিডিও ক্রিয়েট করার জন্য। আমার আলাদা আরও কেডিপি আছে, জাস্ট দেখেন সবগুলো ক্রিসমাস রিলেটেড ছাড়ছি। ক্রিসমাস, কারণ ক্রিসমাস এখন সেল হবে না, সবাই এই জিনিসটা জানে, এই জন্য আমি ক্রিসমাস রিলেটেড আর কি বইগুলো ছেড়ে জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখাইতেছি যে হচ্ছে হ্যাঁ বই লাইভ হচ্ছে কিনা, আসন্ন এই হচ্ছে বিষয়। এই জন্য আমার যেহেতু ক্রিসমাস না, এখন ক্রিসমাসের বই সেল হবে না, এটা স্বাভাবিক বিষয়। টোটাল 10টা বই কিন্তু আমি লাইভ করে ফেলছি। এখানে আমি যদি দেখাই, রিপোর্টে যাই, দিস মান্থ 00, বাট দেখেন আমাদের 10টা বই যে লাইভ হয়েছে, আমি জাস্ট লাইভ গ্যারেন্টিটা দেখাই, 10টা বই লাইভ আছে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখানে বই 100% হচ্ছে বই লাইভ হবে, কোনো সমস্যা নাই।
বাট টার্মিনেশনের গ্যারেন্টি আমি দিতে পারছি না, কারণ কেডিপি আজকেও টার্মিনেট হয়ে যেতে পারে, কালকেও টার্মিনেট হয়ে যেতে পারে। তবে আশা করা যাচ্ছে এই কেডিপিতে, যেহেতু আমি এটা পাবলিকলি বললাম না যে এই কেডিপিতে কাজ করতেছি, মানুষ একটু কম জানবে, স্ক্যামাররা একটু কম জানবে, জানলেও আমার থেকে কিনে তারপরে জানতে হবে, এই হচ্ছে বিষয়। তো সেই ক্ষেত্রে আশা করি এটাতে বেশ কিছুদিন আমরা ভালোভাবে কাজ করতে পারবো। আর যত ধরনের আপডেট লাগে আমি তো আছি, আমাদের গ্রুপ আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, যারা আমাদের থেকে কেডিপি নেবে তাদেরকে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড করে দিব। সেখান থেকে হচ্ছে আমরা ইনশাল্লাহ যত ধরনের সলিউশন লাগে কেডিপির সবগুলো দিতে পারবো। এবং অলরেডি আপনারা দেখেছেন মার্কেটে যদি নতুন কোনো সলিউশন আসে সেটা আমার মাধ্যমে আসে এবং আমি সেটাকে নিয়ে আসি, তারপরে এটা আস্তে আস্তে মানুষ ভাইরাল করে নষ্ট করে দেয়। বাট এখন বর্তমানে আমি এটা কিন্তু ভাইরাল করছি না, শুধুমাত্র আমাদের পেড মেম্বার্সরাই, যারা হচ্ছে আমাদের থেকে কেডিপি নিছে, শুধুমাত্র তারাই পাবে। তো এখন আসি হচ্ছে কয়েকটা বিষয় হচ্ছে কিছুদিন আগে যারা ইউএসের কেডিপি নিয়েছিলেন আমাদের থেকে অনেকেরই কেডিপি অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে। বাট এটা কিন্তু আনসার্টেন বিষয়, মানে হুট করে হয়ে গেছে জিনিসটা, হুট করে। তো এখানে তো আমাদেরও কিছু করার নাই, মার্কেটে নতুন আপডেট আসলে সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে একটু সময় লাগে। দেখেন আমার কিন্তু একটু সময় লাগছে, বাট আমি কিন্তু প্রপার একটা সলিউশন বের করে ফেলছি, এখন আমি সেটা আপনাদেরকে দিব। বাট এগুলোর কিন্তু এক একটা কস্টিং আছে। ইউএসের জিনিস কিন্তু ইজিলি পাওয়া যায়, ইউএসের ডকুমেন্ট ইজিলি পাওয়া যায়, সেলার আছে, হিউজ লেভেলের সেলার আছে। তো আবার বাট এই যে কান্ট্রি নিয়ে এখন আমি কাজ করতেছি, এই কান্ট্রির কিন্তু ডকুমেন্ট ইজিলি পাওয়া যায় না। বাট আপনাদের সুবিধার্থে আমি ওই আগের প্রাইসেই রাখছি, আগের প্রাইসেই হচ্ছে আপনারা আমার থেকে এই কেডিপিটা সোর্স করতে পারবেন। কোন কান্ট্রির কেডিপি সেটা আমি ভাইরাল করছি না, বাট এখানে আপনারা স্মুথলি এখন কাজ করতে পারবেন, ঠিক আছে, এখন কাজ করতে পারবেন। বাট এখানে কেডিপিতে যদি কাজ করতে চান অবশ্যই মাল্টিপল ওয়েতে কাজ করতে হবে। আপনি একটা কেডিপি নিয়ে 10টা বই ছাড়লেন, 20টা বই ছাড়লেন, তারপরে বইসা থাকলেন, হুট করে একদিন টার্মিনেট হয়ে গেল, এটার কোনো ভরসা নাই। আপনাকে 8-10টা কেডিপি নিয়ে কাজ করতে হবে, 4-5টা কেডিপি নিয়ে কাজ করতে হবে। 4-5টা কেডিপি নিয়ে হচ্ছে আপনি কয়েকটা বই ছাড়লেন, একটা গেলে জাগবা, বাকি 4টা থাকবে, 3টা থাকবে, 2টা থাকবে, মানে আর্নিং যেন স্টপ না হয়, সেই ওয়েতে কাজ করতে হবে। আচ্ছা যাই হোক, যত ধরনের প্রবলেম হবে ইনশাল্লাহ আমি সলিউশন দিব। আমাদের ওই গ্রুপে জয়েন থাকলে ইনশাল্লাহ সলিউশন পেয়ে যাবেন। আপনারা একটু বুঝে শুনে কাজ করেন, কারণ কেডিপির বর্তমান অবস্থা খুবই খারাপ। এখন কাজ করলে রিস্কের উপরে কাজ করতে হবে, এটাই বলার জন্য। আর হচ্ছে এখন বর্তমান যে প্রসেসটা, এই প্রসেসে বই লাইভ হচ্ছে, এই হচ্ছে বিষয়। তো আশা করি দেখাইতে পারছি যে 10টা বই লাইভ করে দেখাইছি, 10টা বই আছে অলরেডি। অ্যান্ড এটাতে আমি অলরেডি আরও 2-3টা যে কেডিপি আমি কিন্তু ট্রাই দিছি। যখন একটা আপডেট চলে যায় তখন আমি এটাকে অনেক কষ্ট করে এগুলো বের করার পরে যখন কিছু মানুষ এসে এগুলো চুরি করে নিয়ে যায় তখন খুবই খারাপ লাগে। আচ্ছা যাই হোক, বিস্তারিত ইনশাল্লাহ আমি আরেকটা ভিডিওতে কথা বলবো। তো এই ভিডিওতে শুধুমাত্র এই জিনিসগুলো দেখানোর জন্য আসছিলাম। এই যে ডকুমেন্টগুলো, এগুলো খুবই এক্সপেন্সিভ ডকুমেন্ট। এই যে আগে আমি কিন্তু এই যে রিসেন্টলি আরেকটা ভিডিও আছে আমার গ্রুপে, দেখেন আরেকটা ভিডিও আছে, কয়েকদিন আগে ছাড়ছিলাম যে মানুষের কেডিপি কেন এখন এই সমস্যাটা হচ্ছে। এই যে মানুষ এগুলো বাইপাস করার জন্য অনেকে পিএইচডি ফাইল এডিট করে কাজ করে, ফেক ডকুমেন্ট দিয়ে কাজ করে, যার ফলে কিন্তু অ্যাকাউন্টগুলো নষ্ট হয়েছে হিউজ পরিমাণে। 100টা মানুষের মধ্যে যদি 10টা মানুষ ভালো থাকে, 90টা অ্যাকাউন্টে যদি ওই রকম সমস্যা থাকে, তখন রিসেন্টলি নিউ যত অ্যাকাউন্ট ছিল সব ক্লোজ হয়ে গেছে। তো এটাই বললাম যে 100 মানুষ থেকে 10 জন মানুষ যদি ভালো থাকে, 90 জন যদি খারাপ থাকে, তাহলে ওই 100 মানুষই খারাপ হয়ে যায়, এই হচ্ছে বিষয়। তো অ্যামাজন যখন দেখছে যে ইউএসএতে এই জীবনে, ইউএসএতে মনে হয় ইউএসএ মানুষ কিন্তু এই খুব কম কাজ করে, বাংলাদেশিরা একটা অ্যাকাউন্ট দিয়া একজনই 10টা-20টা করে অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছে। তো এত যে প্রেশার, এত অ্যাকাউন্টের প্রেশার কই থেকে ক্রিয়েট হইতেছে, তারা তো বোকা না, তারা ভালো করেই জানে যে এখানে স্পামিং করতে আসছে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সহ আশেপাশের যত কান্ট্রি আছে, সেই কান্ট্রির কেডিপিগুলো কেন সাসপেন্ডেড হয়েছে, কেন টার্মিনেট হয়েছে, রিজন এইটাই। ইউএসের যারা ব্যক্তি ছিল, যারা হচ্ছে রিয়েল পাবলিশার, ওদের হাবই থাকে, অ্যামাজনের হাবই আছে। আপনার হচ্ছে একটা প্রবলেম হয়েছে, ওরা হাবে চলে যাবে, আপনার অ্যাকাউন্ট টার্মিনেট হয়েছে, কোনো সমস্যা নেই, আমি অ্যামাজনের হাবে যাব, তো গিয়ে হচ্ছে ওই জায়গায় গিয়ে আমি কথা বলবো যে কেন টার্মিনেট হয়েছে, ওরাও ওকে কিন্তু অ্যাকাউন্টটা ব্যাক করে দেবে, ওরা ডকুমেন্ট সাবমিট করবে, এটা আমার, এটা এসে। কিন্তু আপনি কি করবেন? আপনি তো বাংলাদেশে আছে, আপনি তো প্রক্সি দিয়ে কাজ করতেছেন, আপনি তো অ্যাকাউন্ট খুলে কাজ করতেছেন, আপনি তো গিয়ে কমপ্লেন করতে পারবেন না ফিজিক্যালি গিয়ে। আপনি অনলাইনে চ্যাট করবেন, আপনাকে কোনো গুরুত্বই দিবে না, আপনাকে বলবে আমরা এই বিষয় নিয়ে ফার্দার আপনার সাথে ডিসকাশন করবো না। বাট যে ব্যক্তি ইউএসের রিয়েল একজন পাবলিশার, সে কিন্তু আসলেই চলে যেতে পারবে হাবে।
গিয়ে হচ্ছে ওই জায়গায় কথা বলতে পারবে, তাকে তার অ্যাকাউন্ট দিয়ে দিবে। বাট আপনি কি করবেন? ওরা ভালো করেই জানে এই যে প্রেশারটা আসছে। আগে হয়তো বা ইউএসএতে অ্যাকাউন্ট ক্রিয়েট হইতো যারা রিয়েল পাবলিশার, যদি বছরে হয়তো বা সাপোজ 100 অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, সাপোজ মানে একটা আইডিয়া, বছরে কেডিপিতে ইউএসএ থেকে 100 অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, জাস্ট মানে উদাহরণস্বরূপ বলতেছি। আর এই যে বর্তমানের যে অবস্থা, বছরে দেখা গেল যে 5 লাখ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এগুলো কি শুধু শুধু আসছে? এগুলো কি ইউএসএর মানুষরা বোঝে না? এগুলো কি অ্যামাজন বোঝে না? এগুলো সব এই যে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া এগুলো থেকে গেছে। আমাদের এই ভিডিওর মধ্যে হয়তো বা আমার নাম্বারটা ঘোরাফেরা করতেছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে। যারা নতুন তারা আমাদের ওই গ্রুপে জয়েন হতে পারেন। লাইফ টাইম কেজিপির যত ধরনের প্রবলেম হবে সবগুলোর সাপোর্ট ইনশাল্লাহ দিয়ে যাব। আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার গ্রুপের লিঙ্ক পর্যন্ত আছে, আপনারা এই চলো জয়েন হতে পারেন। তো যাই হোক, এই ছিল ভিডিও। পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটা ভিডিও ক্রিয়েট করব, বাট আমি নাম কিন্তু প্রকাশ করি নাই কোন দেশের কেডিপি, কারণ এটা প্রকাশ করলে এইটা একবারে শেষ করে দিবে।